চীন জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, মহামারীর শঙ্কা। নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV-র প্রাদুর্ভাব বেড়েছে চীন এবং জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক ভাইরাসের উপস্থিতি উল্লেখ করা হয়েছে। HMPV একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা গোটা শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি 2001 সালে প্রথম চিহ্নিত হয় এবং শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো হাঁচি, কাশি, জ্বর, নাকবন্ধ, শ্বাসকষ্ট। জটিল ক্ষেত্রে এই ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। HMPV সাধারণত হাঁচি বা কাশির মাধ্যমে নির্গত সিক্রেশন, ব্যক্তিগত সংস্পর্শ যেমন হাত মেলানো, সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ, মুখ, নাক, চোখে হাত দেওয়ার মাধ্যমে ছড়ায়। এটি ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির জন্য বেশি মারাত্মক। বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা 2025 সালের মধ্যে করোনার মতো নতুন কোনো মহামারী উদ্ভব হতে পারে। যদিও এই রোগটি মহামারীর আকার ধারণ করবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, আরো একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটা নিশ্চিত করে না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। হাম, কলেরা, বার্ড ফ্লু ও স্ক্যাবিজের মতো প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এরই মধ্যে HMPV-র সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে।